আমার শরীর টিপা লাগবে না। আরে চাচা আপনি এটা কি শুরু করছেন? না না চাচা, আরে চাচা সারেন করতেছি না। কে কে? আরে আমি তোমার স্বামী। এই যে এইদিকে বসো বসো বসো। তুমি? হ্যাঁ। আরে মনে হচ্ছে তুমি কোথাও যাচ্ছ, তোমার ড্রেসে বলে দিচ্ছে। আরে বোকামি, তুমি অন্ধ হলেও তুমি তো আমার স্ত্রী। আর সবসময় বউ যারা স্ত্রীরা তারা স্বামীরা কোথায় যাচ্ছে কি করে অনুভব করে বুঝতে পারে। আমি জানি তুমি বুঝতে পেরেছো। আর শোনো, আমি 7 দিনের জন্য চিটাগাং যাচ্ছি। 7 দিন? এটা তুমি কি বলতেছো? আমি তোমার একদিনই ছাড়া থাকতে পারি না, আর 7-7টা দিন আমি কিভাবে থাকবো? আরে বাবা, আমি তো সেই ব্যবস্থা করেই যাব। শোনো, সৈকত আছে, তুমি সব কাজ কাম ওকে দিয়ে করাবা। যখন যা প্রয়োজন ওকে বলবা। রান্না বান্না থেকে শুরু, তুমি কিন্তু ভুলেও রান্না করে যাবে না, কারণ রান্না করে গেলে তুমি তো চোখে দেখতে পাবো না, হাত পুড়ে যাবে, ঠুসকা পড়বে, তখন আমার মনে ব্যথা লাগবে, বুঝো না? দেখো, বলো। তুমি আমাকে 7 দিনের জন্য একা রেখে যেও না, আমার কিন্তু ভয় লাগে। আরে বাবা, এটা হচ্ছে আজমিরি পাথরের কারবার। আমি যদি কোনো লোক পাঠাই, ওরা কি বেছে বেছে ভালোটা আনতে পারবে বলো? সেটাও তো কথা। আমি নিজে গিয়ে পরীক্ষা নিরীক্ষা করে যাচাই বাছাই করে কয়েক হাজার পাথর আমরা অর্ডার করবো, বুঝতে পেরেছো? বুঝতে পেরেছি। আর তুমি না বলেছিলে কে যেন আসার কথা? হ্যাঁ, আমার 2 চাচা আসবে গ্রাম থেকে। ও শোনো, ওরা কখনো আসেনি, তো আর এমন সময় আসতে চাইলো যে আমি নিষেধ করতে পারলাম না। আবার এদিকে আমার ব্যবসার কাজে যাওয়াও লাগবে, যেরকম তুমি তো জানোই। দুটো মিলেই হচ্ছে। শওকত আছে বাড়িতে, আর তুমি আছো। তুমি ওনার সাথে গল্প করবা, সময় দিবা, শওকত রান্না বান্না করবে, খাওয়াবে। আমি নেই বলে যেন ওর কোনো কারণে বুঝতে না পারে যে ওদের অযত্ন হয়েছে। আরে না না, তুমি টেনশন করো না। ওনাদের কোনো যেতে অযত্ন না হয় আমি সেই খেয়ালই রাখবো। আর আমি চোখে দেখি না তাই কি হয়েছে, সৈকত তো আছে। আর চোখে দেখলেই যে মানুষ মানুষকে সেবা করতে পারে, আর চোখে না দেখলে যে মানুষ মানুষকে সেবা করতে পারে না, এটা তোমাকে কে বলেছে? এই যে তোমার সাথে আমি এতদিন ধরে সংসার করছি, কই কখনো তো তোমার কাজে একটা ভুল পাওনি। ঠিক আছে, আর শুনো, সাবধানে যেও, আর রাস্তায় কিছু খেয়ে নিও, আর গিয়ে পৌঁছে কিন্তু আমাকে ফোন করবা। অবশ্যই ফোন করবো। বাবা শোনো, তোমার জন্য কিছু আনবো? না না, তুমি সুস্থভাবে বাড়িতে ফিরে আসলেই হবে, আমার কিছু লাগবে না। আরে বোকা, আমি শুনেছি চট্টগ্রামে নাকি খুব কম দামে কাশ্মীরি চাদর পাওয়া যায়, নিয়ে আসবো তোমার জন্য। না না, আমার কাশ্মীরি চাদর তো তুমি থাকলেই হবে, আমার আর কাশ্মীরি চাদর লাগবে না। আমি তোমার চাদর, আর তুমি হচ্ছে আমার ভালোবাসার আদর, বুঝতে পেরেছো? ঠিক আছে, তুমি সাবধানে যেও, আমার কিন্তু খুব ভয় করছে। আরে বাবা, ভয় পাওয়ার কিছু নেই, আমি তোমাকে ক্ষণে ক্ষণে ফোন করে খবর নেবো। আর শোনো, টাকা পয়সাগুলো সাবধানে নিয়ে যেও, আর কোনো মানুষের খবরে পড়ো না প্লিজ। আরে বাবা, তুমি যদি আমাকে নিয়ে এত চিন্তা করো, তাহলে তোমাকে নিয়ে আমার চিন্তার কোনো শেষ আছে বলো? আমাকে নিয়ে চিন্তা করো না, আমি যেভাবে হোক চলে যাব, কারণ বাসায় তো সৈকত আছে। আবার তুমি বললে তোমার 2 চাচা আসতেছে, তারা যখন থাকবে, মুরব্বী মানুষ, তারা বাড়িতে থাকবে, সৈকত আছে, আমার কোনো ভয় নেই। আমিও তাদের সাথে খুব ভালো থাকবো। আর তুমি একদমই টেনশন করো না, ওনারাও আমার কাছে ভালো থাকবে। আচ্ছা বাবা, ঠিক আছে। এখন আমাকে উঠতে হবে, আমাকে টেনে যেতে হবে, কারণ সময় সংকীর্ণ, বুঝতে পেরেছো? টাইমটা যাতে কিল না হয়, আমাকে সরাসরি টেনে গিয়ে চট্টগ্রাম পৌঁছাতে হবে। আর একটাও কথা নয়, তুমি কি রুমে যাবে? তোমাকে রুমে দিয়ে আসবো? না না, আমি একাই যেতে পারবো, তুমি আগে যাও, তারপরে না হয় আমি রুমে যাব। আচ্ছা বাবা, এখন আমি বের হই। ঠিক আছে, তুমি যাও। ঠিক আছে, আমি যাচ্ছি। আবার লক্ষ্মী বউটা নিজের খেয়াল রাখো। আল্লাহ হাফেজ। ঠিক আছে, ঠিক আছে। সৈকত, এই সৈকত, এই আমার জন্য একটু চা নিয়ে আয় তো। আসেন চাচা। হ্যাঁ হ্যাঁ, আপনারা বসেন। আচ্ছা, বসো 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 বসো। ঠিক আছে। তা মা কেমন আছো তুমি? জি চাচা, আমি ভালো আছি, আপনারা ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ, ভালো আছি মা। আমাদের নিয়ে চিন্তা করা লাগবে না, কিন্তু তোমার অবস্থা দেখে তো আমাকে খুব খারাপ লাগতেছে। কি আর করার আছে, ভাগ্যের পরিহাস। আপনারা তো জানেনই, আপনার বাইস্তা আর আমি
হুন্ডা অ্যাক্সিডেন্টে আমার চোখ দুইটা চলে গেছে, নাহলে তো আমি আগে ভালোই ছিলাম। হ্যাঁ মা। এই অ্যাক্সিডেন্টের পর থেকে আমি আর চোখে দেখি না। ওহো, আমি তো ভুলেই গেছি। চাচা, চাচি আম্মারা কেমন আছে? আছে আছে, সবাই ভালো আছে ইনশাআল্লাহ। ভাই বোনরা ভালো আছে তো? হ্যাঁ হ্যাঁ আমার সবাই ভালো আছে। চাচা, হ্যাঁ। আপনারা এত দূর থেকে জার্নি করে আসছেন, আপনারা পাশের রুমে গিয়ে রেস্ট করেন। আপনাদের চা নাস্তা আমি পাঠাইতেছি কাজের ছেলেকে দিয়ে। না না, এখন ওই চা নাস্তা টাস্তা লাগবে না, আমরা যদি দূরের থেকে আসছি আমরা দুই ভাই একটু ফ্রেশ হয়ে রেস্ট নিই। চাচা, হ্যাঁ? আপনারা কোনো টেনশন করেন না, আপনাদের যতদিন মনে চায় ততদিন এখানে থাকেন। কারণ আপনার বাইস্তা আমাকে বলে গেছে যে গ্রাম থেকে আপনারা দুজন আসতেছেন, আমাকে বলছে আপনাদের যাতে দেখে রাখি। উনি তো 7 দিনের জন্য চট্টগ্রামে গেছে, ওই যে পাথরের ব্যবসা করে, যে আজমেরি পাথরের, হ্যাঁ, সেই জন্য। না ঠিক আছে ঠিক আছে, সেটা বুঝতে পারলি। তোমাদের বাড়ি সৈকত, এই সৈকত, এই ছেলেটারে নিয়েও পারি না চাচা, একটা কাজ কাম ঠিক মতো করে না, কথা শুনে না, অল্প বয়সের ছেলে তো। 2 কাপ চা দিয়ে যায় এখানে। আরে না না, আমি তো বলেছি যে চাটা লাগবে না, আমরা এখন হাত মুখ দিয়ে রেস্ট নিই। দেখছো আমরা রাস্তাতে খাইছি। যতই রাস্তাতে খেয়ে আসেন চাচা, আপনি এই প্রথম আমার বাড়িতে আসছেন, চা নাস্তা না খেলে হবে? আপনাদের যেভাবে মনে চায় ওইভাবেই খাবেন, কোনো লজ্জা শরম করবেন না। আপনারা আমাকে বলবেন, আমি আপনাদের সবকিছু ঠিক করে দিব। আরে মা, এত কষ্ট করে লাভ আছে? তুমি এমনি অন্ধ মানুষ, চোখে দেখো না, আমাদের জন্য আর কষ্ট করে লাভ নেই মা। ঠিক আছে চাচা, তাহলে আপনারা এক কাজ করেন, আপনারা রুমে গিয়ে রেস্ট করেন, আমি ওকে দিয়ে আপনাদের জন্য চা নাস্তা পাঠাইতেছি। চলো ভাই, ওই খাওয়াই ছাড়বে। আচ্ছা ঠিক আছে, আমরা রুমে যাই, পাঠাই দিই। ঠিক আছে চাচা। ভালো থাকো মা। ভাইজান আসেন। সৈকত, এই সৈকত, না, এই পোলাটারে নিয়ে আর পারি না আমি। এই পোলাটা যে কি করে। যাক ভাইজান, ভালোই হলো। ও জানি তো রাইছি। হ্যাঁ, জার্নি করে আইছি তো অত কষ্ট লাগে নাই। এখন তো এই কয়দিন থেকে খাওয়া দাওয়া হবে। দেখছো কি আপ্যায়নটা করলো, হ্যাঁ, খাওয়ানোর জন্য একবার ব্যস্ত হয়ে গেছে। আরে বাইশটা ওর কথা, বাইশটা ওর মন অনেক বড়। হ্যাঁ ওর মনটা বড়, কারণ ওর যে রান্না বাড়ি আর যে সবকুটা রান্ধতে দেয় ব্যাপার গো। আমি আরেকবার খাই গেছিলাম। কোনো ভাই, হ্যাঁ আমি তো নতুন আইছি আর তুমিও নতুন আইছো, আর প্রথমেই আইছি আমরা, বুঝছো? আমরা 5-7 দিন বেড়াবো এই বাড়িতে। আরে ওরা তো বেড়াবোই, এটা বলার কি আছে? আমাকে তো বললো যতদিন মনে চাই এদিন বেড়াই যাইও। তা ওই তোমার একটা অভ্যেস আছে। আমার আবার কি হয়েছে? এই যে খালি খাওয়া 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 খাওয়া, আইসো তো খাওয়াই, যা যাই তাই খাবো, অসুবিধা কি? আমার একটা খাওয়ার রুচি আছে, আমার না খাইলে আমার ভালো লাগে না, আমার খাইলে খিদা লাগে। খাইলে খিদা লাগে। খালি খালি আর এইসব কথা বাদ দাও, তুমি হাত মুখ দিয়ে এসে শো, পরে বসে বসে শুয়ে শুয়ে সব গল্প শুনবো তোমার। আর ওই যে চিড়িয়াখানা আছে না, হ্যাঁ, ওই জায়গায় একটু ঘোরার অভ্যেস আছে। তুমি তো সারাদিন জ্বালাই খাইছো, কবে চিড়িয়াখানা যাবা? যাক, সুযোগ যখন হয়েছে কালকে যাইও। আশা করছো ভাই আমারে তুমি চিড়িয়াখানা লয়ে যাবা? আরে লইয়ে যাবো, বড় ভাই না? আমার খুব শখ। আচ্ছা ঠিক আছে, নিয়ে যাওয়া নি। হাত মুখ ধুইয়া একটু শুয়ে পড়ি, বুঝছো? আচ্ছা ঠিক আছে, আমার তো একটু বাইশটা বললো কথা হইতে মন চাইতেছে, আমি একটু বাইশটা বললো কথা কই আই। তোমার নিয়ে আমি খুব বিপদে আছি। আচ্ছা যাও, তোমার কই একটা করো একটা, সকালে পাওয়া যাইতো না? আর না, দরকার আছে। আচ্ছা যাও যাও যাও। আচ্ছা আমি তাহলে যাই। আরে যাও, আমি একটু রেস্ট নিই। আমার আবার ডাহাডাই করে না, তুমি হাত মুখ দিয়ে এসে শুয়ে পড়ি ওখানে। বাইশটা বউ, বাইশটা বউ, কে? এই তোমার বড় চাচা। আরে চাচা, আপনি এই সময়? এই যে আমি এদিকে। চাচা খাওয়া দাওয়া করছেন? হ্যাঁ, সব খাওয়া দাওয়া করে রেস্ট নিলাম।
রুমের মধ্যে বসে একটু তোমার কথা চিন্তা করতেছি যে বোনটা কি অবস্থা আছে একটু দেখে আসি। এই তো মা, এদিকে আমি। ও চাচা, কি লাগে না লাগে আমারে কিন্তু বলবেন চাচা। আপনারা নিজের মেয়ের মতো মনে করে আমারে সবকিছু বলবেন, আমি আপনাদের সবকিছু দিব। কিন্তু ওই যে কিছু না বইলা মনে কষ্ট রাখবেন, এগুলা কিন্তু হইব না চাচা। বাবা, আমার যা লাগে আমি চাইয়ে নিব। ঠিক আছে চাচা। তো মা, তুমি শুয়ে আছিলা না? হ্যাঁ চাচা, একটু মাথাটা ব্যথা করতেছিল তো এর জন্য শুয়েছিলাম। মাথাটা বেড়ে টিপা দিই মা। না চাচা থাক, লাগবে না, আমার এইভাবেই মাথা ব্যথা কমে যাবে। আরে কি বলছো, শরীরটা অসুস্থ, একটু আমি তোমার মুরব্বী মানুষ, এটা টিপা টুপা দেই ভালো লাগবে না। না না চাচা, আপনি এই কি করছেন? আপনি তো আমার বাবার মতো, আপনি আমার মাথা টিপে দেওয়া লাগবে না। আপনার যদি পায়ে বা হাতে পায়ে ব্যথা করে বা শরীর ব্যথা করে আপনি বলেন না, আমি টিপে দিতেছি। না, আমার শরীর তো ঠিক আছে, আমরা কই ব্যথা, তোমার কষ্ট দিকে তো আমারই কষ্ট লাগতেছে। ঠিক আছে চাচা, আর বলতে হবে না, বুঝতে পারছি রে চাচা। শোনো বৌমা, একা একা তোমার কিভাবে থাকো? এভাবেই থাকি চাচা। আপনি সবসময় থাকে না বাসায়। আরে চাচা, আপনি এমন করতেছেন কে? না কই, তোমার একটু চাচা শরীরটা খুব অসুস্থ। না 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 চাচা, আমার শরীর টিপা লাগবে না। আরে চাচা, আপনি এটা কি শুরু করছেন? না না চাচা, আরে চাচা সারেন করতেছি না। কি হলো? বাইক কোন সময় বেরোলো, এখনো আসে না, বুঝলাম না কোনো সমস্যা হলো কি না। যাই একটু দেখে আসি। ছি 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 ছি, এটা কি করলো বড় চাচা আমার সাথে? বড় চাচার তো খুব ভালো দেখতে দেখা গেছিল, বড় চাচার এত সুন্দর ব্যবহার, আর শেষমেশ কিনা বড় চাচা আমার অন্ধত্বের সুযোগ নিল। ছি 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 ছি, উনি নাকি আমার স্বামীর চাচা, চাচা মানেই তো বাবার সমান, উনি কিভাবে এই কাজটা করলো? আজকে আমি অন্ধ দেখে উনি আমার সাথে এই কাজটা করে গেল, আমি ওনাকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। ছি। কি হয়েছে বৌমা, তুমি কাঁদতেছো কেন? কি হয়েছে আমাকে বলো, কি সমস্যা? কে? ছোট চাচা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো বলো, ছোট চাচা, কি হয়েছে বলো। আপনার কাছে কিভাবে বলবো ছোট চাচা? বলো না, কি হয়েছে বলো। ছোট চাচা, আপনি জানেন বড় চাচা একটু আগে এসে আমার সাথে অনেক নোংরামো করে গেছে। বড় চাচা আমার অন্ধত্বের সুযোগ নিয়ে আমার সাথে ছি ছি ছি। ছোট চাচা, আমি আপনারে বলতে পারবো না। ঠিক আছে, আমি দেখতেছি ব্যাপারটা, আমি দেখতেছি। আসলে ওরে আমি ঠিক করতে পারলাম না। আমার বড় ভাই হলে কি হয়, হ্যাঁ, সারাটা জীবন সে এইভাবে আমার মুখ দেখতেছে না, খুব খারাপ। শোনো, তুমি অন্ধ মানুষ, আর তোমার সাথে এটা হয়েছে আশেপাশের মানুষজন জানতে না পারে, তুমি একটা আস্তে কথা বলো, আর এতে মান সম্মান তোমারও যাবে, হয়তো আমাদেরও থাকবে না। তোমার উপরে যে অন্যায় হয়েছে, আমি তোমাকে কথা দিচ্ছি, দেখো এর কি বিচারটা আমি করি, একবারে সঠিক বিচারটা করি। ছোট চাচু, হ্যাঁ চাচু বলো। আমি ওনার কাছে এটা কখনোই আশা করি নাই। আমি তো ওনার মেয়ের মতো ছিলাম, উনি কেন আমার সাথে এরকম অন্যায়টা করলো চাচু? আহা, আজকে যদি ওনার মেয়ের সাথে অন্য কেউ এই অন্যায়টা করতো, উনি মেনে নিতে পারতো চাচু? তুমি কাঁদো না মা, তুমি কাঁদো না, এটা আমি বুঝি তোমার কতখানি কষ্ট। আর এরকম একটা অন্ধ মেয়ের সতীত্ব নিয়ে এইভাবে খেলা করবে সে, সেটা আমি কখনো ভাবতে পারি নাই। ঠিক আছে, দেখো কি করি তুমি এখানে। চাচু, হ্যাঁ। আপনার কাছে আমার একটা অনুরোধ, কি? এই কথাটা কিন্তু আপনার বাচ্চার কাছে বলবেন না চাচু, তাহলে কিন্তু উনি তো নিজেই অসুস্থ হয়ে যাবে, এমনি তো অসুস্থ মানুষ, আর তাছাড়া উনি আমার উপর অবিশ্বাস করে আমাকে বাড়ি থেকে বের করে দিবে চাচু। কিন্তু চাচু, ওই উপরওয়ালা তো জানে আমি কোনো অন্যায় করি নাই। তোমার কোনো দোষ নাই এতে, সম্পূর্ণ দোষ দাদা। আমার বড় ভাই হলে কি হয়েছে,